এই মুহূর্তে মর্মান্তিক খবরে চোখ রাখবো। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হলো এক 7 বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত মৌসুমারি এলাকায়। মূলত জানা যায় কি করে এই ভয়াবহ আগুন কেউ জানে না। হঠাৎ ভয়াবহ আগুনে পুড়ে ছায় একটি বাড়িসহ যাবতীয় আসবাব ও 3টি গবাদি পশুসহ এক 7 বছরের শিশুকন্যার মৃত্যু। জানা যায় রানীতলা থানার প্রত্যন্ত এলাকা নির্মলচর। এই নির্মলচরেই রয়েছে মৌসুমারি গ্রাম। আর এই গ্রাম এলাকায় কোনো রকমের দমকল না থাকার কারণেই একের পর এক এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে যাচ্ছে বাড়িঘর থেকে শুরু করে সাধারণ মানুষের যাবতীয় আসবাবপত্র সহ সাধারণ মানুষ। আজ এক 7 বছরের শিশুকন্যার ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় সহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তারা আরও বলেন, আমরা কি করে চর এলাকায় থেকে ভুল করেছি, আমাদের সকলকে মৃত্যুর কবলে বাস করতে হয়। পদ্মা নদী পার হয়ে আসতে হয় এই চর, আর এই চরে নেই কোনো হসপিটাল, নেই কোনো দমকলের ব্যবস্থা। কিছুদিন আগে চিকিৎসার অভাবে সাপের কামড়ে মৃত্যু হয় এক যুবকের। তবুও কোনো সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করছে না। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে। কাণ্ডটা ঘটলো মানে ধরেন যে ওই আমি আসলাম তো দেখছি তো আগুন জ্বলছে, দপদপ করে আগুন জ্বলছে। তাই ধরেন বালতিতে ধরেন পানি টানি দিয়ে লেবালেবি করলাম, তো আসা দেখছি যে ধরেন যে আগুন গোটে পুড়ে ছাই হয়ে গেছে, কিছু নাই, তাহলে ক্ষয়ক্ষতি হয়ে আছে ওখানে। তো ছাগল গরু মুরগি যা ছিল ধরেন কিছু আমরা দেখতে পাইনি, সবদিন পুড়ে সাফা হয়ে গেছে কি এখন পাইলে গেছে সঠিক এটা বলতে পারবো না। কিন্তু ওখানে একটা বাইক ছিল, নতুন বাইক, সে বাইকটা পুড়ে গেছে ওইটা। আর মানে যা ছিল ধরেন ফসল ছিল, কালাই ছিল, আপনার রায় ছিল, সব ধরেন পুড়ে চাইছেন আপনারা। তা আমরা চাচ্ছি যে সরকার যদি কিছু সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। সরকারি ভাবে সম্পূর্ণ সহযোগিতা করলে একটু ভালো, একটু সাহায্য করলে একটু খুব ভালো হতো। আমার নাম সারওয়াল আলী। আপনার বাড়ি? বাড়ি আমার চরকৃষ্ণপুর, রানীতলা থানা।